দর্শক, আজ আমি আছি নরসিংদী রায়পুরা থানায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ রায়পুরা থানার নেতৃত্বে 100 পিস কার্তুজ উদ্ধার হয়েছে। আমার সাথে যুক্ত আছেন এখন রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ, এবং পাশে আছেন ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ। আমি জানতে চাইবো যে এই কার্তুজগুলো কিভাবে উদ্ধার হয়েছে। আমরা ওনার কাছে জানতে পারি কি জন্য এটা, কারা নিয়ে যাচ্ছিল, এবং কোথায়, মানে কিসের উদ্দেশ্যে তারা, মানে কে কোথায় নিয়ে যাচ্ছিল, এবং কয়জন লোক আটক হয়েছে, এই বিষয়ে আমরা জানতে চাইবো ওসি মহোদয়ের কাছ থেকে। হ্যাঁ, আমি মোহাম্মদ আদিল মাহমুদ, অফিসার ইনচার্জ। আমি গত পরশু এখানে জয়েন করছি। তো আমার দিক নির্দেশনায় এসআই নিশ্চয় ইকরামুজ্জামান, সঙ্গ অফিসার এএসআই মোহাম্মদ জুয়েল রানা সহ ইংরেজি 16-12-24 মূলে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রায়পুরা শামপাড়া বাজার অবস্থানকালে ইংরেজি 16-12-24 তারিখ রাত 19:20 সময় গোপন সূত্রে জানতে পারে যে একজন পুরুষ ব্যক্তি অবৈধ মালামাল নিয়ে যাত্রীবাহী মামুন পরিবহন ঢাকা মেট্রো 15-41-30 যোগে সুনামগঞ্জ হইতে ঢাকা শহরের দিকে আসতেছে। উল্লেখিত ঘটনা সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ইংরেজি 16-12-24 তারিখ রাত 19:50 সময় রায়পুরা থানাধীন 5 নং মির্জাপুর ইউনিট 3 নং ওয়ার্ড মাহমুদাবাদ শাকিনে লিজার জর্দা কোম্পানির মেইন গেটের সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর তল্লাশি চোখে স্থাপন করিয়া গোপন তথ্য পাওয়া উল্লেখিত গাড়িটি দেখতে পাইয়া রায়পুরা থানার অফিসার ও ফোর্সদের সংকেত দিলে ইংরেজি 16-12 তারিখ রাত 20:15 সময় ড্রাইভার গাড়িটি থামায়। তখন রায়পুরা থানা পুলিশ গাড়িতে উঠিয়া সন্দেহজনক লোকদের জিজ্ঞাসাবাদে যাত্রী হিসেবে D3 সিটে বসা মোহাম্মদ জুয়েল ওরফে রাসেল 25 হাতে ট্রাভেল ব্যাগ নিয়ে গাড়ি হইতে কৌশলে নামার চেষ্টা করলে তার উপর সন্দেহ হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে সে বাধা প্রদান করে। তখন রায়পুরা থানা পুলিশ আসামিকে বাসের ভিতরে আটক করিয়া বাস হইতে নিচে নামায়। তথা সাক্ষীদের উপস্থিতিতে আসামি মোহাম্মদ জুয়েল মিয়া ওরফে রাসেল, পিতা হাবিব মিয়া হাবি, মাতা মৃত আনোয়ারা বেগম আনু, চান্দের কান্দি 4 নং ওয়ার্ড বাসগাড়ি ইউপি, থানা রায়পুরা, জেলা নরসিংদীর ডান হাতে থাকা একটি কালো রঙের চেইন যুক্ত ট্রাভেল ব্যাগের ভিতর 100 রাউন্ড তাজা কার্তুজ এবং আসামির পরিবৃত প্যান্টের সামনে ডান পকেটে রক্ষিত একটি স্যামসাং নীল রঙের মোবাইল সেট উদ্ধারপূর্বক 16-12-24 তারিখ রাত 20:25 সময় জব্দ করেন। উদ্ধারকৃত আলামত আটককৃত আসামিকে পুলিশ হেফাজতে নেন। এই সংক্রান্তে রায়পুরা থানার মামলা নম্বর 22 তারিখ 17-12-24 ধারা আর্মস অ্যাক্টের 19A রুজু করা হয়। আচ্ছা, এই বিষয়ে কি আপনার, যে আপনি বললেন যে একটা মামলা হয়েছে, কি মামলা হয়েছে এবং এটার সাথে কারা কারা জড়িত, এই বিষয়ে কি আপনাকে জানতে পেরেছেন আসামির কাছ থেকে? আপাতত তো মামলা হয়েছে, একটা মামলা হয়েছে আর্মস অ্যাক্ট এই আসামির বিরুদ্ধে। এখন ওকে রিমান্ডে প্রেয়ার দেওয়া হচ্ছে। আসামিকে রিমান্ডে আনা হলে ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এটা জানার চেষ্টা করব সে এই গুলিগুলো কোথা থেকে আনছে এবং সে কোথায় নিয়ে যাচ্ছে, কারা এই গুলিগুলি ব্যবহার করতেছে, এগুলোর তথ্য নিয়ে আমরা অন্যান্য যারা আসামি আছে যাদের কাছে অস্ত্রগুলি আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করব এবং অস্ত্রগুলি আরো উদ্ধারের চেষ্টা করব। জি, ধন্যবাদ। যে আপনাকে ধন্যবাদ।